হ্যাঁ, প্লিজ কাম, চলে আসুন। আশা করি আপনি জানেন আমাদের ইন্টারভিউ প্রসেসটা একটু আলাদা। তো এখানে আমাদের ওই প্রশ্ন করা বা অ্যান্সার করার এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আমাদের ট্রিকটা একটু অন্য রকমের। হ্যাঁ, আপনি বলুন, আপনি বললে আমি ঠিক বুঝতে পারবো আপনাদের ইন্টারভিউটা ঠিক কী ধরনের। আমাদের প্রসেসটা একটু আলাদা। এখানে আমাদের যে ইন্টারভিউটা নেওয়া হয় সেটাকে আমরা কিছু সেকশনে ভাগ ভাগ করেছি। তার মধ্যে প্রথমে তোমাকে চোখ বেঁধে দেওয়া হবে, আর তারপরে তিনজন মহিলা তোমার কাছে আসবে খাবার নিয়ে। তার মধ্যে থেকে তোমাকে চিনে নিতে হবে চোখ বাঁধা অবস্থাতে কে তোমার মা। তুমি রাজি আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রাজি আছি, আমি ইন্টারভিউ দিতে রাজি আছি স্যার। তাহলে বেস্ট অফ লাক, চলো বাইরে গিয়ে তোমার ইন্টারভিউটা তাহলে প্রসেস শুরু করা হোক। আশা করি বুঝে গেছো। এখানে বসো, তারপরে তোমার আমি চোখটা বেঁধে দেবো, তারপরে যারা আসার ওনারা আসবে। আচ্ছা স্যার, ঠিক আছে, বসো। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো তোমার বাকি যারা আসার ওরা এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা কথা বলে রাখি, হ্যাঁ। যারা তোমার কাছে আসবে খাবার নিয়ে তাদেরকে তুমি বলবে যে অর্ধেকের বেশি রুটি যেন আমাকে না দেওয়া হয়, তাহলে পরে আমি কিন্তু ইন্টারভিউটাতে ফেল করে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝে গেছো? ঠিক আছে। তাহলে প্রথম জনকে আমি ডেকে নিচ্ছি। ঠিক আছে স্যার। আসো, বলে। শুনুন ম্যাডাম, আমাকে না অর্ধেক রুটি দেবেন, কারণ আমাকে ইন্টারভিউ থেকে বলা হয়েছে যে অর্ধেক রুটি খাওয়ার জন্য। অর্ধেকের বেশি রুটি খেলে আমি ইন্টারভিউতে ফেল করে যাব। ছেলেটা যদি চাকরিটা হয় তাই হোক, ও অর্ধেকটা বলছে, ওকে অর্ধেকটা রুটি আমি বরঞ্চ দিই, এগুলো তুলেই নিই। তোমার কি মনে হলো? না স্যার, এটা আমার মা নয় স্যার। আপনি অর্ধেক রুটি দেবেন, কারণ আমাকে ইন্টারভিউ থেকে বলা হয়েছে যে অর্ধেক রুটি খাওয়ার জন্য। অর্ধেকের বেশি রুটি খেলে আমি ইন্টারভিউতে ফেল করে যাব। অর্ধেকের বেশি রুটি খেলে ইন্টারভিউতে ফেল করে যাবে, ছেলেটা চাকরিটা হবে না। ঠিক আছে, কি মনে হচ্ছে, এটা কি তোমার মা ছিলেন? না স্যার, এটা আমার মা হতে পারে না স্যার। নেক্সট যিনি আছেন তাহলে ওনাকে ডেকে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলে আসুন। শুনুন ম্যাডাম, আমাকে না আপনি অর্ধেক রুটি দেবেন। আমাকে ইন্টারভিউ থেকে বলা হয়েছে অর্ধেক রুটি খাওয়ার জন্য। তো অর্ধেকের বেশি রুটি খেলে আমি ইন্টারভিউতে ফেল করে যাব ম্যাডাম। না না, ছেলেটাকে আটখানা রুটি দেবো, আটখানা রুটি দিলে চাকরিটা হবে, আর ছেলেটা আমার খিদে পেটে থাকবে। আমি সব রুটিগুলোই দিয়ে দিই, আমার চাকরির দরকার নেই। আগে আমার ছেলের খিদে, না আগে আমার চাকরি। এবার দেখে বলো তাহলে। হ্যাঁ স্যার, স্যার এটাই আমার মা স্যার। বাহ, এটা চাইছিলাম। এটা তুমি আজকে ইন্টারভিউ ক্র্যাক করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা বলো, তুমি বুঝলে কি করে যে এটাই তোমার মা ছিল? হ্যাঁ স্যার, স্যার আমি বুঝতে পারলাম যে আমাকে যে তিনজন মহিলা খাবার দিয়ে গেলেন, তার মধ্যে থেকে দুজন মহিলা আমাকে অর্ধেক রুটি দিয়ে গেছিলেন, কিন্তু একজন যে লাস্টে যেই মহিলা এলেন উনি আমাকে গোটা রুটি দিয়ে গেলেন। দেখলাম দুটো বা তিনটে যায় আছে আমার প্লেটে। মা কোনোদিন ছেলের খিদে পেটে থাকতে দেবে না, তা মায়ের কাছে খাবারটাই বড়, তাই মা আমাকে এই রুটি দিলে আমি মাকে চিনতে পারলাম স্যার। বুঝলেন স্যার, মায়ের কাছে ছেলের পেট ভর্তিটাই বড়, চাকরিটা বড় কথা নয়। তাই মায়ের এই খাবার দেওয়া দেখে আমি বুঝতে পেরেছি যে ওটাই আমার মা। বাহ বাহ, চলো, তুমি ইন্টারভিউটা ক্র্যাক করেছো আর তুমি একদম সঠিকভাবে জায়গাটা ধরেছো। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনাদের এই ইন্টারভিউয়ের এই ধরনের প্রসেস কেন স্যার? হ্যাঁ, এবার ব্যাপারটা খুলে বলি। হ্যাঁ। অনেক বড় এনজিও আছে, যেখানে অনেক বৃদ্ধ মা বাবা ওখানে সবাই এক জায়গাতে থাকে, আর তোমাকে সেই দায়িত্বটার জায়গা দিতে চায়, যেখানে তাদেরকে সেবামূলক জায়গাতে তোমাকে সেই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে। আর আমি এর জন্যই এই পুরো ব্যবস্থাটা করলাম। আমি দেখতে চাইছিলাম যে তোমার মধ্যে কতটা স্নেহ মমতা আছে। তো ওখানে যত বৃদ্ধ মা বাবারা আছে, তোমাকে নিজের মা বাবা মনে করেই তাদেরকে তুমি সেবা যত্ন করতে হবে। আর এর জন্যই তোমাকে এখানে ডেকে আনা।
আর তুমি যথেষ্ট ভালোভাবে সেটাতে এগিয়ে গেছো। তো আশা করি তোমাকে পরবর্তী ক্ষেত্রে পাবো আমাদের সঙ্গে। ধন্যবাদ স্যার। দৃঢ় বিশ্বস্ত যে তুমি আমার এই বৃদ্ধ মা বাবাদেরকে তুমি নিজের মতো দেখে রাখতে পারবে, ওদেরকে সেবা শুশ্রূষা করতে পারবে। অবশ্যই স্যার। তো মোস্ট ওয়েলকাম। ঠিক আছে স্যার, আসছি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা।